আমরা বাঘটিকে চাই যেন তার সামনের পা পায়ে 3 ইঞ্চি মতো ক্ষত ছিল। তার চামড়া এবং মাংসপেশি সম্পূর্ণ গত 5 মাস 6 মাস চিকিৎসা প্রদান করেছি। সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তার মাংসপেশি জোড়া লেগে গেছে, চামড়া হয়েছে এবং চামড়ার উপর নতুন লোম গজিয়েছে। সুতরাং সে এখন সম্পূর্ণ সুস্থ। গতকাল আমাদের যে সাফারি পার্কের জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা আছে সেই টিম এসে দেখে গিয়েছেন এবং তারা সার্টিফিকেট দিয়েছেন যে এটা সম্পূর্ণ সুস্থ এবং একে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা যেতে পারে। আমাদের যে বন্যপ্রাণী বিশেষজ্ঞগণ আছেন তারাও এতে তার মানসিক ভাবে এবং আচরণগত স্বাভাবিকতা আছে এটা তারা দেখে পর্যবেক্ষণ করে বলেছেন এবং তাদের নির্দেশনা মোতাবেক আমরা আগামীকাল 12ই জুলাই থেকে তার নিজ আবাসস্থল সুন্দরবনে ফিরিয়ে দেব। এই বাঘটাকে অবমুক্ত করার জন্য সম্পূর্ণ শুরু থেকে আমরা শেষ পর্যন্ত কি করব তার একটা প্রোটোকল আমরা তৈরি করেছি। সেই প্রোটোকল অনুযায়ী আমরা আগামীকাল বাঘটিকে যত দ্রুত সম্ভব আমরা প্রোটোকল অনুযায়ী রাতের বেলা পরিবহন করার কথা আছে। আমরা প্রোটোকল অনুযায়ী রাতের বেলা তাকে পরিবহন করবো, আর্লি ইন দি মর্নিং তাকে সুন্দরবনে অবমুক্ত করবো। অবমুক্ত করার পর সে তার গতিবিধি বা আচরণ বিধি আমরা পর্যবেক্ষণ করার জন্য ইতিমধ্যে আমরা 20টি ক্যামেরা সুন্দরবনে তার যে স্থানে বিচরণ করে সেখানে স্থাপন করেছি। প্রতি 10 দিন অন্তর বা 15 দিন অন্তর আমরা সেই ক্যামেরা থেকে এসডি কার্ড সংগ্রহ করে তার গতিবিধি পর্যবেক্ষণ করব এবং কোনো অস্বাভাবিকতা দেখা গেলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এটা যে এলাকায় তার আবাসস্থল আপনারা জানেন যে আমরা 24 সালে ক্যামেরা ট্র্যাপিং করেছিলাম বাঘের সংখ্যা গণনা করার জন্য। সেই গণনা করায় সেই বাঘ সেই ক্যামেরা ট্র্যাপিং থেকে তার আবাসস্থল আমরা আইডেন্টিফাই করেছি কোথায় এই বাঘটা ছিল। সেটা আমরা দেখেছি যে আধারমানিক এলাকায়, ওই এলাকাতে এই বাঘটির বিচরণ স্থল। আমরা সেই আধারমানিক তার বিচরণ স্থলে তার নিজ আবাস স্থলে এই বাঘটাকে অবমুক্ত করবো।